ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম। He is the Lord and He is only one. Allah, He is one, only one. তিনি তোমাদের প্রভু আর তিনি আল্লাহ, শুধু আল্লাহ, একমাত্র তিনি। নান ক্যান বি কল হিম, তার সমতুল্য কেহ হতে পারে না। লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম। There is no God, there is no Allah without Allah. There is no God without Allah. Not only this, but also it means there is no lawmaker without Allah. Huwa ar-Rahmanur Rahim. He is most gracious and most merciful for every creature, especially for human being. আল্লাহ হলেন অত্যন্ত দয়ালু এবং পরম করুণাময় প্রত্যেকটা প্রাণীর জন্য, বিশেষ করে মানব জাতির জন্য। আর তিনি আল্লাহ এমন আল্লাহ যার কোনো শরিক নাই। আর এই পৃথিবীতে একমাত্র বিধানদাতা, হুকুমদাতা কে হলেন? আল্লাহ। আমরা জানি লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। Not only this, but also it means, শুধু এটাই নয়, এটার মানে হলো there is no lawmaker without Allah. আল্লাহ ছাড়া আইন প্রণেতা নাই, থাকতে পারে না। Man can't be lawmaker for human being. মানুষের আইন প্রণেতা হতে পারে না। All law will be deducted before Allah's law, before Quranic law. যত আইন আছে সব আইন বাতিল হয়ে যাবে আল্লাহর আইনের সামনে। কার আইনের সামনে? আল্লাহর আইনের, আল্লাহর বিধানের সামনে। আজকে আমরা এই পৃথিবী আমাদের মন মতো করে গণতন্ত্র, ডেমোক্রেটিক কান্ট্রি আমরা তৈরি করে ফেলছি। পৃথিবীতে বর্তমানে 4 ধরনের আইন প্রচলিত: স্বৈরতান্ত্রিক, রেজিম হাইব্রিড, ত্রুটিপূর্ণ গণতান্ত্রিক, আর হলো পূর্ণ গণতান্ত্রিক। এই 4টার ভিত্তি করে পৃথিবীর 167টি রাষ্ট্র চলতেছে। আরও আছে রাজতন্ত্র, এক না একতন্ত্র, সব মানুষের বানানো যে গণতন্ত্র, এটা 2500 বছর আগে গ্রিসে আবিষ্কার হয়েছিল এই গণতন্ত্র, যে গণতন্ত্র বাংলাদেশে চলতেছে। সংসদের মধ্যে মাত্র 300, 400, 500 লোক থাকে, আর সেখানে একটা আইন করে ইয়েস হাজযুক্ত, হাজযুক্ত, নাযুক্ত হয়ে গেছে আইন। কথাটি কিনা বলেন? আপনাদের জিজ্ঞাসা করে যে আপনারা এই এলাকার জনগণ, আপনারা এই আইনটা মানতে পারবেন কিনা, এই আইনটা করলে আপনার সুবিধা হবে না অসুবিধা হবে, এ কথা কোনো এমপি বলে মতামত নেয়? কিছুই জিজ্ঞাসা করে না। সংসদে গিয়ে বলে কি এই আইনটা করতে চাই, কে পক্ষে আছেন হ্যাঁ বলেন, কে বিপক্ষে না বলেন, এই আইন হয়ে যায়। ঠিক কিনা বলেন? সংসদে কজন? মাত্র 500, 600 লোক আইন করে ফেলছে, বানানো আইন। সাপোজ মনে করেন একটা এলাকার মধ্যে 100 লোক আছে, কয়শো লোক? 100 লোক। তার মধ্যে 60 জন লোক হলো খারাপ পথে। কোন পথে? খারাপ পথে। আর 40 জন কি? ভালো পথে। এখন ওইখানে কোন ব্যক্তি যুক্ত হবে? খারাপ ব্যক্তি হবে না? কারণ খারাপ ব্যক্তির লোক সংখ্যা বেশি না? তাহলে এটা কি গণতন্ত্র? এটা কি গণতন্ত্র? কিন্তু না, আল্লাহ বলে নো। আমরা আগে বলছি সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই। ঠিক কিনা বলেন? সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই। কিন্তু এই স্লোগান নাই, সব কি উদাও হয়ে গেছে, ব্যান্ড হয়ে গেছে সব কিছু। আল্লাহ পাক বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এটার মানে শুধু এটাই না, এটার মানে হলো আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা, হুকুমদাতা নাই। কোনো বিধানদাতা, হুকুমদাতা, হুকুম দেওয়ার মতো ব্যক্তি, অ্যাডভাইজার, ল মেকার, আইন প্রণেতা, অর ল কাউন্সিলর, আইন যে প্রতিষ্ঠা করা হয়, আল্লাহ ছাড়া কেউ হতে পারে না। এটা হবে একমাত্র কিসের আইন? কোরআনের আইন, আল্লাহর কথা মতো। কার কথা মতো হবে? আল্লাহর কথা মতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হাদিস শুনে সাল্লাল্লাহু রাসূল বলেছেন আন আবি যার রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন আবদিন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিকা ইল্লা দাখালাল জান্নাহ। ও সাহাবীরা রে, যেই বান্দা, যেই ব্যক্তি মুখে বলল লা ইলাহা ইল্লাল্লাহ, আর এই লা ইলাহা ইল্লাল্লাহর উপর প্রতিষ্ঠিত থাইকা মৃত্যুবরণ করলো, এই লোকটা জান্নাতি। এই লোকটা কি? জান্নাতি হয়ে গেল। এই কথা শোনার পর সাহাবী অত্যন্ত এক্সাইটেড,
অত্যন্ত উল্লাসিত আনন্দিত হয়ে গেছে। যদি মুখে একবার বলি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বললেই কি আমি জান্নাতি হয়ে যাই। আর এই লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা যদি বলে আমি মৃত্যুবরণ করতে পারি, তাহলেই কি আমি জান্নাতি হয়ে গেলাম। এমন সময়ে এক সাহাবী বলতেছে, আল্লাহ রাসূল বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ বললে আর এটার উপর স্থির থাকলে জান্নাতে যাওয়া যায়। এই কথা আরেকজন রে বলতেছে, একজন সাহাবী আরেকজনকে বলতেছে, ভাই শুনেছ কি আল্লাহ রাসূল বলেছে যে ব্যক্তি ঈমানের সাথে ইয়াকিনের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আর এটার উপর প্রতিষ্ঠিত স্থির থেকে সে মৃত্যুবরণ করে সে জান্নাতি। ওমর রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত রাগী মেজাজি মানুষ, উনি পাশে থাইকে আইসা দেরি নেই নগদ একটা কনি দিছে। কি দিছে? নগদ কি দিছে? একটা কনি, নগদে একটা কনি দিয়া লাইছে। ও মোরে, তুমি কিছু বললা না, জিজ্ঞাসা করলা না, ভালো মন্দ কিছু জানলা শুনলা না, তুমি আইসে আমার একটা আঘাত করলা রে ওমর, কেন তুমি কাজটা করলা? আমি এই বিচার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিমু। কার কাছে? কার কাছে? আল্লাহ রাসূলের কাছে বিচার দিমু। ওমর, তোমাকে আমি ছাড়বো না, আমি তোমাকে দেখে নেব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ঠিক আছে লো আমরা যাই আল্লাহ রাসূলের কাছে, গিয়ে তুমি বিচার দিবা। আর আল্লাহ রাসূল যে বিচার করবে, যেই ফয়সালা করবে, যে রায় দিবে, আমি সেই রায় মানব। এমন সময় ওই দুইজন সাহাবী যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছে, যাওয়ার পর ইয়া রাসূলুল্লাহ আমি বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার উপর স্থির থেকে মৃত্যুবরণ করলে সে জান্নাতি। এই কথা শুনে ওমর ভাই আমার এমন কোনি দিছে, আমার গায়ে অনেক ব্যথা লেগেছে। আই ফিল সো পেন, আমি অনেক ব্যথা অনুভব করেছি। ও রাসূলুল্লাহ, এমন কাজটা কেন ওমর করলো? আমারে বিনা কারণে কেন মারলো? আপনি বিচারটা করেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন কথা ঠিক, কিন্তু যদি মানুষ শুধু এই কথার উপর স্থির থাকে, থাইকা কোনো কাজ না করে, নামাজ না পড়ে, রোজা না থাকে, মিথ্যা না ছাড়ে, বাটপারি না ছাড়ে, সুদ না ছাড়ে, ঘুষ না ছাড়ে, তাহলে কি সে জান্নাতে যাবেনি? ও রাসূলুল্লাহ জবাব দেন, সে যদি আল্লাহর কোনো আইন না মানে, হুকুম না মানে, নির্দেশ না মানে, তাহলে সে কি জান্নাতে যাবে কি না? আল্লাহ রাসূল কয়, ওমর রে শোন, তুমি তো বিচক্ষণ ব্যক্তি, তুমি ক বললে কলিকাতা বুঝো, ঠিক কিনা বলেন? ক বললে কলিকাতা, ক বললে কলা, ক বললে কমলা বুঝে নাও। তারা তো ক বললে কই মনে করে, কি মনে করে? ক বললে শুধু কই মনে করে। কিন্তু রে ওমর, এই সাহাবী বুঝতে পারে নাই লা ইলাহা ইল্লাল্লাহর আসল মানেটা কি। যে বলেন সুবহানাল্লাহ। তাহলে কারটা ঠিক? উমরটা ঠিক না ওই সাহাবীটা ঠিক? কারটা ঠিক? উমরটা ঠিক না? কারণ উমর তো বলছে কি লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো যে আল্লাহ হলো বিধানদাতা, হুকুমদাতা, আর আল্লাহর হুকুম কি নামাজ পড়তে হবে জান্নাতে যাইতে হলে, সুদ ত্যাগ করতে হবে, ঘুষ ত্যাগ করতে হবে, পর্দা করতে হবে, স্বামীর খেদমত করতে হবে, মা বাবার খেদমত করতে হবে, এটা হলো কি আল্লাহর হুকুম, এই বিধান। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো এই বিধানের হুকুম মানা, তারপরে সে জান্নাত, ঠিক না বলেন? আর যদি বলে আমার ইমান ঠিক আছে, আমি আল্লাহরে মানি, নামাজের কাছে নাই, রোজার কাছে নাই, বাটফারি করতেছে, সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে, মানুষের মধ্যে দ্বন্দ্ব লাগাই দিতেছে, এই ব্যক্তি যতবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে যদি মনের মধ্যে ফেনো আয়সা পড়ে, আর যদি মৃত্যুবরণ করে, সে জান্নাতে যাবে কোনো গ্যারান্টি আছে? নিকন গ্যারান্টি আছে? কোন আলেম ফতোয়া দিতে পারবে সে গ্যারান্টি সে জান্নাতি? There is no alim who can give guarantee he will go to heaven. এমন কোনো আলেম নাই যে সে জান্নাতে যাবে গ্যারান্টি দিতে পারবে। এবার আমি যেটা বলতে যাচ্ছি, আল্লাহ তো আল কোরআনে বলেছেন ওয়াইলাহুকুম ইলাহু ওয়াহিদুন, তোমাদের ইলা আল্লাহ হলেন এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এটার মানে আরেকটা আছে, এটার মানে যেটা আসল অর্থ সেটা হলো আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা, বিধানদাতা নাই। আল্লাহর বিধান, আল্লাহর হুকুম তুমি মান্য করলে তারপরে তুমি জান্নাতে যেতে পারবা। তাহলে এই যে লা ইলাহা ইল্লাল্লাহ আসল মানেটা আজকে খেয়াল করছেন না আপনারা? কোনোদিন চিন্তা করছেন লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? হুজুরা বলতেছে জিকির করেন, জিকির করেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেছে তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। এখন যদি আপনি এখানে বসে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ জপতেই থাকেন বৈশা,
নামাজও পড়েন না, রোজাও রাখেন না, বাড়ি থেকে কাজকর্ম করেন না, জমিতে যান না, কি বললে আপনার চাষাবাদ করেন না, অফিস আদালতে যান না, আপনি খাইতে পারবেন? খাইতে পাবেন? পাবেন না, পাবেন না। লা ইলাহা ইল্লাল্লাহর মানে হলো আল্লাহর যে হুকুমগুলো আছে, কোরআনের বিধানগুলো আছে, সব কিছু মান্য করা, আল্লাহকে এক আল্লাহ বলে স্বীকার করে তার হুকুমগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করা। হুয়াল্লাযী ফিস সামাই ইলাহু ওয়া ফিল আরদি ইলাহুন, তিনি আসমানেও কি প্রভু, মালিক, বিধানদাতা। হি ইজ লর্ড ইনটু স্কাই অ্যান্ড হি ইজ লর্ড ইনটু দিস ওয়ার্ল্ড অ্যান্ড হি ইজ ল উইল গো অন ইন দিস ওয়ার্ল্ড। প্রত্যেকটা মানুষকে তার জীবনটাকে কোরআনিক আইন অনুসারে সাজাতে হবে, কি করতে হবে? সাজাতে হবে। এবার আল্লাহ হলেন আসমানে, আসমানে আল্লাহর হুকুম আছে, প্রত্যেকটা ফেরেশতাকে আল্লাহর নির্দেশ দিয়ে দিয়েছেন তোমরা এই তাসবিহগুলো জপো। বাংলাদেশের মধ্যে আইন আছে কিনা? আছে কিনা? এখনো বাংলাদেশে ব্রিটিশদের তৈরি 378টি আইন বাস্তবায়ন আছে। বলেন নাউজুবিল্লাহ। ব্রিটিশদের আইন নিজেদের বানানো, এটা কি আল্লাহর আইন? এটা কি আল্লাহর দেওয়া বিধান? তাহলে আমরা সেগুলো মানতেছি। তা আল্লাহর হুকুম যদি না মানি, আল্লাহর আইন যদি না মানি, তাহলে আল্লাহর কোরআন আয়াত অস্বীকার করা হয়, ঠিক না? বলেন আয়াত অস্বীকার করা হয় কিনা? আয়াত অস্বীকার মানে কোরআনকে অস্বীকার করা। তাহলে আপনি মুসলমান কেমনে রইলেন? কেমনে মুসলমান রইলেন? সৌদি, আমরা সৌদির দলিল দেই, সৌদির সেই আমি দেখলাম সাজ দিয়ে কয়েকটা বিষয় বহুবার সাজে দেখছি, 131 নাম্বার সিরিয়ালে আছে সৌদি। পৃথিবীর বুকে একটা রাষ্ট্র নাই যে রাষ্ট্র কোরআন দিয়ে চলে, একটা রাষ্ট্র নাই, ইসলামী কোনো রাষ্ট্র নাই পৃথিবীর বুকে যেটা পরিপূর্ণ কোরআন দিয়ে চলতেছে, কোরআনে আইন চলতেছে। অত্যন্ত দুঃখের বিষয়, এতগুলো রাষ্ট্র থাকা সত্ত্বেও সৌদির মতো রাষ্ট্র কি পরিপূর্ণ করে আইন বাস্তবায়ন নাই। আপনার আমেরিকার যেই প্রফেসর, উনি গবেষণা করে দেখছে ইসলামিক যতগুলো রাষ্ট্র নাম দেয়, একটা রাষ্ট্রের মধ্যে ইসলামিক আইন নাই। আর আমরা কি শান্তি চাই? কি চাই? শান্তি চাই, শান্তি চাই। শান্তি কেমনে আসবে? যার আপনার ঘরের মধ্যে, আপনি ঘরের কর্তা বাবা, আপনার কথা আপনার ছেলে না আসলে, মেয়ে না আসলে, তাকে আপনি খাবার দিবেন? তার লেখাপড়া খরচ দিবেন? স্ত্রী যে আপনার কথা মতো না চলে, স্ত্রী ভরণ পোষণ দিবেন? দিবেন না। আল্লাহর কথা মতো না চলে ভরণ পোষণ দিবে না, আল্লাহ খাওয়া দাওয়া দিবেন। যার কারণে আমাদের উপর আজকে গজব, বিপদ, আপদ, বালা, মুসিবত একের পর এক আসতেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলছে কি? সুদ খেও না। কি বলছে? সুদ খাও না, ঘুষ খাও না, বেপরোয়া হয়ে চলো না, মিথ্যা বলো না, মানুষকে কষ্ট দিও না, মা বাবারে কষ্ট দিও না, প্রতিবেশীর খবর নাও। বলছে কিনা? বলছে কিনা? পর হক নষ্ট করো, প্রত্যেকটাকে আল্লাহ বলছে না? আল্লাহর বিধান নিয়ে হুকুম না? আমরা এগুলো মানি? আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ দৈনিক 5 বার আদায় করতে হবে। কয়টা মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে বলেন? আল্লাহর হুকুম মানে আল্লাহর হুকুম মানে। কিন্তু আমরা এখন আল্লাহর চাইতে বেশি ভয় করি আমাদের এই পৃথিবীর বুকে যারা স্বৈর শাসক আছে তাদেরকে, যারা শাসনকর্তা। আপনার এই যে আমেরিকা, তারপরে যে ইয়েতে ওয়েস্টার্ন কান্ট্রি যারা শাসন করছে, বাংলাদেশের সহ আমরা বাংলাদেশ সরকার ঘোষণা করছে যে শুক্রবার শনিবার 2 দিন স্কুল বন্ধ। কয়দিন বন্ধ? 2 দিন স্কুল বন্ধ। অথচ সপ্তাহে 6 দিন ক্লাস কইরা বাচ্চারা ভালো কিছু শিখতে পারে না, আরও 1 দিন দিছে বন্ধ কইরা, তারা কি শিখবো? কিন্তু এই আইন এখন চলতেছে না? প্রত্যেকটা স্কুল যেটা আপনার ব্যক্তি মালিকানা স্কুল, প্রাইভেট স্কুল, ওই স্কুলও কি ওই আইন মানতে হয় কি না? হয়। তা আমরা কারে ভয় করি? দুনিয়ার মানুষকে, আল্লাহকে ভয় করি না। তাই আল্লাহর হুকুম কি পরিপূর্ণ মানা হয়? আমাদের আসল গ্রহই তো ঠিক নাই, ইমান যেটা সেটাই কি ঠিক নাই আমাদের। আল্লাহর আইন যতক্ষণ বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত পৃথিবীর বুকে শান্তি আসবে না। শান্তি পেতে আল্লাহর আইন মানতে হবে, ঠিক না বলেন? ঠিক না বলেন? ঠিক। আল্লাহ পাক আল কোরআনে বলেছেন, আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়াল ওয়াহিদুল কাহ্হার। আল্লাহ ইজ ক্রিয়েটর অফ অল থিংস। আল্লাহ সব কিছু সৃষ্টিকর্তা। তিনি হলেন কি? সব কিছুর সৃষ্টিকর্তা। আর এই সৃষ্টি করে তিনি মানুষদেরকে দুনিয়ার বুকে পাঠায়া যুগে যুগে নবী রাসূলদেরকে পাঠাইছেন আল্লাহর আইন, আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য। I send Noah into his community, and he will call his community towards Lord, towards Allah, and he will say, you have to acknowledge Allah is one. আমি নুহকে পাঠাইছি পৃথিবীকে, সে মানুষকে বলবে স্বীকার করো আল্লাহ এক, এবং তোমাদের জীবনে আল্লাহ আইন বাস্তবায়ন করো। আল্লাহর আইন বাস্তবায়ন করো। শুধু এখানেই শেষ নয়, আল্লাহ পাক আরো বলে, আরসালনা মুসা বিআয়াতিনা আন আখরিজ কওমাকা মিনাজ যুলুমাতি ইলান নূর।
I also sent Musa with miracle power and he will call his community from darkness to us brightness. আমি মুসাকে পাঠাইছি, সে তার সম্প্রদায়কে ডাকবে অন্ধকার থেকে আলোর দিকে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? পৃথিবীর বুকে স্বৈরশাসক ছিল নমরুদ, স্বৈরশাসক ছিল ফিরআউন, তাদেরকে আল্লাহ পাক পৃথিবীর বুকে সবচেয়ে কুখ্যাত ব্ল্যাক শিপ কুলাঙ্গার হিসেবে কিয়ামত পর্যন্ত পরিচিত করবেন। ঠিক না বলেন? এমনকি ফিরআউনের লাশ পর্যন্ত এখনো কি দেখা যায় কি না? যায়। স্বৈরশাসক কেউ পার পায় নাই, পার পাবেও না। এখনো যে তার স্বৈরশাসক হবে তারাও কি পার পাবে না। যারা জননের চিন্তা করে না, শুধু ক্ষমতার চিন্তা করে, তারাও পার পাবে না। তাদেরকে ফিরআউনের মতো আল্লাহ পাক পৃথিবীর বুকে কিয়ামত পর্যন্ত নাম জারি রাখবেন কুখ্যাত হিসেবে। বলেন নাউজুবিল্লাহ, আল্লাহু আকবার। এই ফিরআউন বলছিল কি, তোমরা আমাকে কি করো? আল্লাহ মানো, আমাকে আল্লাহ মানো, আমাকে প্রভু মানো। আমি লর্ড, ইউ হ্যাভ টু অ্যাকনোলেজ ইট। আমি তোমাদের প্রভু, তোমাদের স্বীকার করতে হবে। অ্যান্ড ইউ হ্যাভ টু প্রস্ট্রেট মি, এবং আমাকে সেজদা করতে হবে। বলেন নাউজুবিল্লাহ। এই ফিরআউনের পরিণতি লাস্ট মুহূর্তে কি হয়েছে? তাহলে এই যে আইন, এই আইনটা কত ডেঞ্জারাস চিন্তা করছেন? আইন করেছিল ইউসুফ নওয়াজ, একজন বাদশাহ। এই বাদশাহ আইন করেছে তার রাজ্যের মধ্যে যত লোক আছে সব লোক তাকে সেজদা করবে, আর যে সেজদা করবে তাকে ছেড়ে দিবে, আর যে সেজদা করবে না তাকে ছাড়বে না, তাকে আগুনে পোড়ায় মারবো। কেমন আগুন? সে একটা গর্ত করেছে 60 ফুট গভীর, এই গর্তের মধ্যে আগুন জ্বালায়া ওই আগুনের সামনে সে বসা। এমন সময় এলাকার লোকদেরকে ডাকে, ও আমার রাজ্য লোকেরা রে, তোমরা আমাকে সেজদা করো, তাহলে আমি তোমাদেরকে ছেড়ে দেবো, সেজদা না করলে আগুনে ফালাই দেব। এমন সময় ওই এলাকা থেকে, ওই রাজ্য থেকে লোকজনদেরকে পুলিশের মাধ্যমে ধরে আনার পর রাজ্যের ওই রাজা এই আগুনের সামনে একটু দূরে বসা, চেয়ারের মধ্যে বসা। ওই লোকজন আইসা যখন বলে, আমরা আপনাকে প্রভু মানলাম আর সেজদা করলাম, তখনকে যাও তুমি বেঁচে গেলা। আর যে সেজদা করে না তাকে কি করে? তারে ওই আগুনের মধ্যে, জ্বলন্ত আগুনের মধ্যে ফালায় দেয়। এমন সময় ওই রাজ্য থেকে একজন মহিলাকে ধরে নিয়ে আসছে। ওই মহিলা যখন এই আগুনের গেটের সামনে আসছে, আসার পর দেখ ওই বাদশা ইউসুফ নওয়াজ বসা। আর ওই মহিলা জানে রে, এই বাদশা হলো সম্পূর্ণ পাওয়ারলেস, তার কোনো ক্ষমতা নাই। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, আল্লাহ জলমাইটি, আল্লাহ হলেন সর্বশক্তিমান। সে আগুনে ফালাইতে চাইলো, আমার আল্লাহ যদি আমাকে বাঁচায় ফালাতে পারবে না, পারবে না। এমন সময় মহিলা আগুনের সামনে এসে কয়, না না না, আমার জীবন গেল, আমি তোমারে সেজদা করব না। এমন সময় কয়, এত বড় সাহস এই মহিলা, এত বড় সাহস কোথায় পাইলো? মহিলা যদি বেঁচে যায় তাহলে এর কারণে আরো দুজনের সাহস পাইব, দেয়া দি, ঠিক না? কোন দেখা দি সাহস পাইব না? ও পুলিশেরা রে, তাড়াতাড়ি মহিলাটারে ঠান্ডা কর। মহিলার কুলের মধ্যে ছিল একটা ছোট্ট বাচ্চা, এই বাচ্চাটাকে টান দেয় না আগুনে ফালাই দিছে। বলেন নাউজুবিল্লাহ। আগুনে ফালায় দেওয়ার পর মহিলা চিৎকার করতে শুরু করেছে, কি করলারে পুলিশ? অন্যায় করেছি, আমি করেছি, কিন্তু আমার এই বাচ্চা তো শিরক বুঝে না, তাওহীদ বুঝে না, সে সম্পূর্ণ বুঝ দুধের বাচ্চা, কেন তুমি তারে আগুনে ফালাইলা? মারতে হয় আমারে মারলা, কেন তুমি মারলা? এমন সময় মহিলা চিৎকার করতেছে, খেয়াল করে শুনেন। ওই চিৎকার অবস্থায় মহিলা আগুনের দিকে নজর গেছে, নজর দিয়ে দেখে যে কুলের বাচ্চাটাকে আগুনে ফালাই দিয়েছে। ওই বাচ্চাটা আগুনে জ্বলে না, কি করে না? আগুনে জ্বলে না, আগুনের মধ্যে সে হাঁটতেছে হাঁটতেছে। আল্লাহু আকবার। আর আওয়াজ করে, ও মা, মা গো, তুমি আগুনকে ভয় করো না, ভয় করো না। এখানে উপরে দেখা যায় আগুন, কিন্তু ভিতরে ইব্রাহিম খলিলুল্লাহর বাগান। কিসের বাগান? সুবহানাল্লাহ। কিসের বাগান? লার বাগ। ইব্রাহিম নবীরা ফালাইছিল আগুনে? ফালাইছিল কিনা? জ্বলছে আগুনে? জ্বলে নাই, জ্বলে নাই। এমন সময় মহিলা ওই বাচ্চার আওয়াজ দেখে, আর বাচ্চাটা হাঁটতেছে, স্পষ্ট দেখতে পাচ্ছে। মা, আগুনকে ভয় করো না, তুমি যে আল্লাহকে বিশ্বাস করছো, আল্লাহর আইন মানতেছো, আল্লাহর হুকুম মানতেছো, এই আল্লাহর উপর বিশ্বাস কইরা তুমি আগুনে জাপ দাও। এটা আসলে আগুন না, এটা হলো ফুলের বাগান। সুবহানাল্লাহ। রক্ষা করে কে? রক্ষা করে কে? আল্লাহ। তাহলে আমরা আমাদের মধ্যে যে যতই কিছু করুক, আমরা তাদেরকে কিন্তু আসলে কি আমরা চালাই যাবো, ঠিক কিনা বলেন? লগে গেলে কিন্তু আসলে কি আমরা চালাই যাবো, হ্যাঁ লগে আছি,
ঠিক কিনা, বাস্তবে কিনা বলেন? অন্তর দিয়ে আমরা কখনো তাকে রিসিভ করবো না, তার কথা মানবো না, ঠিক কিনা বলেন? তাহলে আমরা পূর্ণ ইমানদার হতে পারবো, আল্লাহ রহমত প্রাপ্ত হবো, আর মল্লকে আমরা জান্নাতে যাব। কারণ আমরা বাঁচবার কয়দিন, ঠিক কিনা বলেন? কি পাইছে আর কি পামু? এই পৃথিবী এমন মানুষ আছে যারা স্বর্ণের খাটের মধ্যে ঘুমায়, ঠিক কিনা বলেন? আপনার কি বলে, ঢাকাতে বাণিজ্য মেলায় গেছিলাম, একটা খাটের দাম 10 লক্ষ টাকা। কত দাম? 10 লক্ষ একটা খাটের দাম। আপনার মন্ত্রী যে গাড়ি দিয়ে চলে, একটা গাড়ির দাম আপনার কয়েক কোটি টাকা। বিদেশে এমনও গাড়ি আবিষ্কার হয়েছে, একটা গাড়ির দাম 900 কোটি টাকা। কত কোটি? 900 কোটি টাকা। তা আপনি কি খাইতেছেন, কি বুক করতেছেন? রাত্রে শুইলে পিঠের নিচে ব্যথা করে, ঠিক কিনা বলেন? যে আপনি যে তুষক দিচ্ছেন, তুষকটা শক্ত, পিঠ ব্যথা করে, ঠিক কিনা বলেন? এই সুখের জন্য কি দরকার আমরা দুনিয়ার মানুষকে বাহাবা দেওয়ার, তাদেরকে তাদের কথা মাইন না, তাদেরকে সম্মান ইজ্জত দেওয়ার, তাদের কথা মাইন না আমাদের ইমান হারা হওয়ার কোনো প্রয়োজন আছে? নাই। আমরা পরকাল কি চাই? আমরা পরকাল ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই দুনিয়ার চাইতে পরকাল কি অনেক ভালো, অনেক উত্তম, ঠিক না বলেন? তা আমরা কোনটা চাই? পরকাল চাই। আর আমাদের এই যে সামনে সাধারণ সুখ, কি বলে, সুখ আছে, এই সুখ আমরা চাই না। সুখ তো পাই না, এটা সুখ না, এটা কোনো দিন কাটান, ঠিক কিনা বলেন? তাআলা পাক আমাদের সকলকে আল্লাহর হুকুম মতো চলার তৌফিক দেন, আল্লাহর হুকুম পালন করতে তৌফিক দেন।